শুরু হলো মহান স্বাধীনতার মাস। মনে করিয়ে দেয় একটি জাতির স্বাধীনতা অর্জনের সংকল্পের কথা। অধিকার হারানো বাঙালির লড়াই করে আপন অস্তিত্ব রক্ষার জন্য। স্বাধীনতার ঘোষণা দীর্ঘ বঞ্চনার সামনে খুলে দেয় সশস্ত্র সংগ্রামের পথ। ৭১-এর মার্চে সর্বস্তরের জনগণ জীবন তুচ্ছ করে নামে যুদ্ধে। বহু নারীর সম্ভ্রম, লাখো প্রাণের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বীর বাঙালি ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। বাংলাদেশের স্বাধীনতার সেই রক্তরাঙা সূচনা লগ্নের ইতিহাস নিয়ে তানজিম শাফিনের প্রতিবেদন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। লাল সবুজের এই স্পর্ধিত পতাকা কেবল একটি স্বাধীন রাষ্ট্রের প্রতীকী নয়, বরং এ যেন নিজস্ব সত্তা আবিষ্কারের নেশায় উন্মুখ মুক্তিকামী জনতার রক্তে লেখা উত্তাল দিনলিপি, যে ইতিহাসের পথ পাড়ি দিয়ে আজকের সোনার বাংলায় মায়ের কোলে শুয়ে গল্প শুনতে থাকা প্রতিটি শিশু কথা বলে সম্ভাবনার। উর্বর মাঠে মুক্ত বাতাসে দোল খাওয়া অবারিত ফসল যেন সেই স্বাধীনতার কথা বলে, যে স্বাধীনতা, যে মুক্তি এসেছে এক মৃত্যু উপত্যকা পাড়ি দিয়ে। ৩০ লাখ শহীদ, লাখো লাখো মা বোনের কান্না আজও ধ্বনিত হয় এ মাটির প্রতিটি অধিকারের সংগ্রামে। বঞ্চনার মুখে রুখে দাঁড়ানো অসীম সাহসী সন্তানেরা চূড়ান্ত যুদ্ধে নামে ৭১-এর মার্চে। ৭০-এর নির্বাচনে জনগণের নিরঙ্কুশ রায় ছিনিয়ে নিতে যখন বিনা অজুহাতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলো, বাংলার মানুষ তখন সইল না। I do not believe that people of East Pakistan want to separate from West Pakistan. They are the majority people of Pakistan. রেসকোর্স ময়দানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাঙালির মুক্তির অমোঘ আহ্বান। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যার যা কিছু ছিল তাই নিয়ে নেমে এলো মুক্তির সংগ্রামে। গোটা দেশ রূপ নিতে থাকলো যুদ্ধের ময়দানে। প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার আর তাদের দোসররা কাপুরুষোচিত মরণ কামড় দেয়। অপারেশন সার্চ লাইটের নামে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। ঘুমন্ত দেশ হয়ে ওঠে লাশের উপত্যকা। নিরস্ত্র বাঙালির সামনে আর ফেরার পথ থাকে না। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের সেই স্বাধীনতা ঘোষণার উচ্চারণে দিক খুঁজে পায় জনতা। I declare the independence of Bangladesh. We will fight till the last occupation forces are not removed from our country. ওই ঘোষণার মাধ্যমেই আমি একটা সাধারণ একটা 18 ওল্ড থেকে আমি একটা সৈন্যতে, একটা সোলজারে পরিণত হলাম। এবং দামি রাইফেল দিয়ে আমরা প্যারেড করেছি। আমরা কিন্তু মাইকে শিক্ষা দিতাম কীভাবে মনোটপ ককটেল বানাতে হয়, কীভাবে বুবি ট্র্যাপ করতে হয় পাকিস্তানের হানাদার বাহিনীর আক্রমণের মুখে, যাতে আমরা প্রতিরোধ করে তুলতে পারি। সেই প্রস্তুতির পর্ব চলে গোটা মার্চ মাস ব্যাপী। বারুদ স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে গোটা দেশে। সশস্ত্র জনযুদ্ধে নামে কোটি বাঙালি। আকাশের পাখির মতো, সমুদ্রের মাছের মতো অসংখ্য অগণিত মানুষ বুলেট আর বেয়োনেটের মুখে বুক পেতে দাঁড়ায়। সুসজ্জিত কামানের চোখে চোখ রেখে মুক্তির নেশায় মৃত্যুকে আলিঙ্গন করে নেয় সাহসী সন্তানেরা। ভাইয়া মারা যাওয়ার আগে কতগুলি অপারেশন করে, তার মধ্যে ওই বাংকারের মধ্যে, তাদের ক্যাম্পের মধ্যে অনেক ধর্ষিতা নারীদের পায়। মাসের পর মাস তাদেরকে ধরে নিয়ে পাকিস্তানিরা তাদের বর্বরতা চালিয়েছে তাদের উপর। দুইটা স্রোতধারা সমানে সমানে তারা এসে কিন্তু লড়াইটাকে প্রস্তুত করেছে, এবং জনগণ হলো এর নায়ক, কোনো একক ব্যক্তি না, কোনো একক দল না। ওনার বান্ধবীকে লিখেছে যে তুমি, আমরা তো যুদ্ধ চলছে, আমি একটা বাংকারে, আমার একমাত্র সাথী একটা মুরগি, তো তুমি, আমি যদি মরে যাই তুমি আমার কবরে এসো, আমার এপিটাফটা তুমি লিখে দিও।
সবুজের বুকে এতটা রক্ত লাল আঁকা হয়নি পৃথিবীর আর কোনো দেশের মানচিত্রে। স্বাধীনতার ৫৫ বছরের প্রতিটি ভোরে সব অর্জন, সব প্রতিবাদের নেপথ্যে সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চেতনা। সশ্রদ্ধে মুক্তিযুদ্ধের দিনগুলোকে স্মরণ করে নতজানু হয়ে এ মাটির সন্তানেরা যুগে যুগে বলে উঠবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।